থেকে আমরা যদি পাকিস্তানের ভূমিকা নিয়ে কথা বলি সেটা ভয়ঙ্কর। বিগত 8 দিনে একাধিকবার সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান। কখনো রাজৌরি, কখনো পুঞ্চ, কখনো আখনুর, বিভিন্ন জায়গায় যেভাবে এলওসিতে লাগাতার রাত্রিবেলা পাকিস্তান গোলাগুলি চালিয়েছে, লাগাতার স্মল প্ল্যানিং চলেছে, তার প্রত্যাঘাত অবশ্যই ভারত করেছে। কিন্তু যেভাবে এই একই ধরনের কাজ লাগাতার করে গেছে তাতে সংঘর্ষ বিরতি চুক্তি এমনি লঙ্ঘন করেছে পাকিস্তান। আমি যাবো এই বিষয়ে ভাস্করের কাছে। ভাস্কর, মূলত সীমান্তবর্তী অঞ্চলগুলিতে ঠিক কি আপডেট আসছে, এবং দ্বিতীয়ত যে পাকিস্তান সরাসরি লড়াই করতে ভয় পায়, পিছন দিকে পালায়, আবার তারা আবার প্রত্যেক রাতে সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করছে। একদমই সুজিতা, দেখো রাতের অন্ধকারে পাকিস্তানের তরফ থেকে সংঘর্ষ বিরতি যে লঙ্ঘন অর্থাৎ সিজফায়ার ভায়োলেশন সেটা কিন্তু চলছে। এবং তোমাকে জানিয়ে রাখি, ভারতীয় সেনাবাহিনীর সূত্রে যেটা খবর পাচ্ছি, আবারও পাকিস্তানের তরফ থেকে কোনো রকম কোনো প্রভোকেশন ছাড়াই সিজফায়ার ভায়োলেশন করা হয়েছে। মূলত আখনুর, পুঞ্চ, কুপওয়ারা, বারামুল্লা, নওশেরা এই যে সেক্টরগুলি রয়েছে, এই সেক্টরগুলিতে কিন্তু আবারও এই সিজফায়ার ভায়োলেশনের মতো কাজ পাকিস্তান ঘটিয়েছে, যেখানে ভারতের তরফ থেকে কোনো প্রভোকেশন ছিল না। এবং ভারতীয় সেনা তার যথাযোগ্য জবাব দিয়েছে। কিন্তু লাগাতার পহেলগাঁওতে এই সন্ত্রাসী হামলার পর লাগাতার কিন্তু প্রতিদিন পাকিস্তানের তরফ থেকে এইভাবেই সিজফায়ার ভায়োলেশন করা হচ্ছে। পাকিস্তান কোথাও একটা গিয়ে এই লুকিয়ে চেষ্টা করছে হয়তো তাদের অস্তিত্বটা এখনও টিকে আছে সেটা প্রমাণ করবার। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতীয় সেনা তারা কিন্তু সম্পূর্ণভাবে প্রস্তুত। প্রথম দিন থেকেই ভারতীয় সেনা সম্পূর্ণ প্রস্তুত পহেলগাঁও হামলার পর। এই আপডেটসগুলোর উপর তুমি নজর রাখো। আমি আপাতত তোমার কাছে পরবর্তী সময় ফিরছি। পিঙ্কি, তোমাকেও ধন্যবাদ। ভাস্কর, তোমাকেও ধন্যবাদ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।